বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা চিন্তিত, যারা অনেক বেশি বাংলাদেশ ক্রিকেট ভক্তরা যারা একদম চিন্তিত, তাদের জন্য আজকে একটু সমবেদনা দেওয়াই যায়। কারণ বাংলাদেশ ক্রিকেটে খুব সুন্দর একটা সুখবর আসতেছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সুন্দর একটা সুবাতাস আসতেছে। এইবার বাংলাদেশের ক্রিকেটার বলেন যারা ইনফর্মে ভুগতেছে, তারা কিন্তু অবশ্যই ফর্মে ফিরবি রে ভাইয়া। আপনারা যেটাই যেভাবে দেখেন, যেভাবেই বলেন, যেভাবেই শোনেন, বাংলাদেশের ক্রিকেটাররা ফর্মে ফেরার জন্য তাদের এই সুবাতাসটা খুবই দরকার এবং সুখবরটা তাদের খুবই দরকার। এই মনে করেন লিটন কুমার দাস, তিনি পিএসএল খেলার জন্য অনাপত্তির চাইছে, ছাড়পত্র চাইছে বিসিবি থেকে। আমার মনে হয় বিসিবিকে তার দেওয়া উচিত। নাহিদ রানা ছাড়পত্র চাইছে পিএসএল খেলার জন্য, আমার মনে হয় বিসিবিকে সেটাও দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের তো আরও ক্রিকেটাররা আছে যারা পিএসএলে চান্স পায় নাই, তাদের তো ফর্মে ফেরানো দরকার। আপনারা যদি চিন্তা করেন, সেখানে আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত, তাকে ফর্মে ফেরানো দরকার। বাংলাদেশের টেস্ট দলে কিছু সদস্য আছে, তাদেরকে ফর্মে ফেরানো দরকার। তো সবার জন্য সুখবর নিয়ে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাজির হয়েছে, সেটাই হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসতেছে। এবং বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে আসা মানে বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফিরে আসার একটা রাস্তা। কারণ এখন এই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ক্রিকেটাররা সেঞ্চুরি করবে, 50 করবে, ডাবল সেঞ্চুরি করবে। এবং সেইটা দেখে বাংলাদেশের যারা দর্শক আছে এবং ক্রিকেট প্রেমীরা আছে, তারা অবশ্যই খুশি হবেন, না হয়ে কোনো উপায় নাই। কারণ জিম্বাবুয়ের সাথে খেলার জন্য বাংলাদেশের বড় বড় ক্রিকেটারদেরকে আইপিএল খেলা বলেন, পিএসএল খেলা বলেন, অন্যান্য যে ক্রিকেট লিগগুলো খেলার কোনো এনসি পত্র দেওয়া হয় নাই। এবং সেইখানটায় জিম্বাবুয়ে বাংলাদেশের একটা টনিক হিসেবে কাজ করে সবসময়। কারণ সবাই জানেন, যখনই বাংলাদেশের প্লেয়াররা ইনফর্ম থাকে, তখনই জিম্বাবুয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশ যখনই জয়সারা থাকে, তখনই জিম্বাবুয়ে বাংলাদেশে আসে এবং সেখান থেকে এসে বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরায় এবং বাংলাদেশকে জয় ফেরানোর জন্য তারা একটা বিশাল অবদান রাখে। এবারও ঠিক সেম অবস্থা। বাংলাদেশ যখন চতুর্দিকে প্লেয়ার বলেন, ক্রিকেটার বলেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বলেন, বাংলাদেশ টিমের খেলোয়াড়রা বলেন, যারা রান খরায় আছে তাদের কথা বলেন, সবাই যখন একটা মুমূর্ষ অবস্থায় আছে, ঠিক তখনই জিম্বাবুয়ের আগমন বাংলাদেশে এবং বাংলাদেশের প্লেয়াররা সেই খবরটা পেয়ে অনেক তারা স্বস্তিতে আছে। এবং সেইখানটায় জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে পর্যন্ত বাংলাদেশ দল রেখে দিছে, যে তাদেরকে খেলতে হবে, তাদেরকে ফর্মে ফেরাইতে হবে। আমাদের বিজয়কে রাখা হয়েছে, তাদেরকে ফর্মে ফেরাইতে হবে। আমাদের শান্তকে রাখা হয়েছে, তাদেরকে ফর্মে ফেরাইতে হবে। সো এখন একটা পয়েন্টে আসি, একটা বাস্তবসম্মত কথায় আসি। এবার কেন জানি মনে হচ্ছে যে 2 ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলবে, আমার মনে হয় বাংলাদেশ একটাতে হেরে যাবে। এমনকি বাংলাদেশের হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনাও আছে। কারণটা দেখেন, জিম্বাবুয়ের টিমটা এখন যেভাবে উঠছে, আমার মনে হয় জিম্বাবুয়ের টিম বাংলাদেশের থেকে অনেক ভালো লেভেলে আছে এবং জিম্বাবুয়ের টিম বাংলাদেশের থেকে অনেক ভালো একটা কন্ডিশনে আছে। তারা বড় বড় দলের সাথে অলরেডি জিতে বাংলাদেশের মাটিতে আসবে এবং সেইখানটায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখন আর আগের মতো নাই, যে স্পন্সরের লোভে বা টাকার একটা যে লোভ ছিল তাদের উপরে, সেটা বাদ দিয়ে তারা দেশের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য প্ল্যান করতেছে। তারা বারবার যখন বিশ্বকাপ সারা জিম্বাবুয়ে ক্রিকেট দল আছে, একসময় যে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো দলরা কন্টেস্ট করতো এবং যে টিমের সাথে বাংলাদেশ কোনো পাত্তা পাইতো না, সেই দলটাকে নিয়ে যখন এখন একদম দেখা যাচ্ছে নিম্ন দিকে গ্রাফ চলে গেছে, সেই দলটা এখন উঠতেছে। তারা এখন ভালো করতেছে, তারা এখন ভালো করার চাহিদা করতেছে। এবং সেইখানটায় টেস্টে বাংলাদেশ দল এইবার যে জিম্বাবুয়ের সাথে হেরে যাবে, এটা কেন জানি আমার মনে হইতেছে। আর আমি চাই বাংলাদেশে হারার দরকার আছে, কারণ বাংলাদেশ দলের একটা কঠোর শিক্ষা হওয়া দরকার, যে শিক্ষায় বাংলাদেশ শিক্ষিত হয়ে ক্রিকেট দলটা ঘুরে দাঁড়াবে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সিন্ডিকেটটা আছে না, পাপন সিন্ডিকেট ভাঙলেও এখন ফারুকি সিন্ডিকেট গড়ে উঠতেছে বলে আমার মনে হচ্ছে। না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে কেন্দ্রীয় চুক্তিটা গেল, সেইখানে ইয়ং যারা ফর্মে আছে, যারা রেগুলার রান করতেছে, যারা ঘরোয়া লিগেও রান করতেছে, তাদের কোনো দেখা নাই। দেখা পাইছে এমন কিছু ক্রিকেটারের যাদের খেলতে চায় না, হাত পা ধরে তাদের খেলাইতে হইতেছে। যারা রান করতে চায় না, তাদের হাত পা ধরে রান করানো লাগতেছে। যারা মানে পাড়ার ক্রিকেট দেখেন না, কিছু ক্রিকেটার আছে ভাবসাব নিয়ে থাকে, না আমি খেলবো না রে আজকে খেল, তো তাদের হাত পা নিয়ে খেলাইতে হয়। ঠিক তেমন হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তো এই কারণে জিম্বাবুয়ের সাথে যদি বাংলাদেশ কায়দা করে হেরে যায়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শিক্ষা পাবে, বাংলাদেশের প্লেয়াররাও শিক্ষা পাবে। সেই সাথে যারা রান আউটে দেখছেন, একমত হলে অবশ্যই কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলেন না।